দীর্ঘ সময় পেরিয়ে আজ অর্থাৎ 15ই জানুয়ারি মাদ্রাসা কেসের হিয়ারিং এসেছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আজকের হিয়ারিংটা কিন্তু আদৌ হয়নি। তার বিভিন্ন কারণও আছে, যার মধ্যে প্রথম কারণ বলতে পারি যে আজকের যে হিয়ারিং ছিল আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেটা কিন্তু আজকের কজ লিস্টে ছিল 53 নম্বরের সিরিয়ালে। কিন্তু খুব দুঃখের বিষয় যে আজকের হিয়ারিং বিকেল 4টেতেই শেষ হয়ে যায় 33 নম্বর সিরিয়াল মধ্যেই। আর আমাদের সে তুলনায় 53 নম্বরে থাকার কারণে কিন্তু আর হিয়ারিং হলোই না। এ থেকে আমরা কিন্তু আবারও হতাশ হয়ে যাচ্ছি, তবে একেবারে হতাশ হবেন না, কেননা আগামীকাল অর্থাৎ 16ই জানুয়ারি কিন্তু আবারও হিয়ারিংয়ের একটা ডেট আসতে চলেছে। তবে সেটাও কিন্তু সম্পূর্ণ মেনে নেওয়া যাচ্ছে না, কেননা এই 16ই জানুয়ারি যে হিয়ারিং ডেট অর্থাৎ আগামীকাল আসতে চলেছে, সেটাও কিন্তু রয়েছে আজকেরই মতো অর্থাৎ কম্পিউটার জেনারেটেড। কেননা আজকের 15ই জানুয়ারি যে হিয়ারিং ডেট ছিল সেটাও কিন্তু ছিল কম্পিউটার জেনারেটেড। আগামী দিন অর্থাৎ আগামীকাল 16ই জানুয়ারি যে হিয়ারিং ডেট রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের 5% রিল্যাক্সেশন মামলা নিয়ে, কেননা আমরা সকলেই কিন্তু অপেক্ষা করেছিলাম এই হিয়ারিং ডেটের জন্য, এবং সেই হিয়ারিং ডেট পাওয়া মাত্রই আমরা ভেবেছিলাম তাহলে হয়তো ফেব্রুয়ারি মাসে কিংবা মার্চ মাসে, অনেকে ফেব্রুয়ারি বলছেন কিন্তু ফেব্রুয়ারি সম্ভব নয়, তো আমরা সব থেকে যেটা আশা করেছিলাম যে জানুয়ারি মাসের শেষের দিকে হয়তো পরীক্ষা হলেও হতে পারে, কিন্তু যেটা একেবারেই সম্ভব নয় সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল। কেননা অন্যান্য স্লট যেমন ফাঁকা নেই, সেই সঙ্গে কিন্তু আমাদের কেসটাও এগিয়ে নেই, কেস কিন্তু বারংবারই পিছিয়ে যাচ্ছে। আমরা অপেক্ষা করব, আমরা তবু আশা রাখবো আগামী 16ই জানুয়ারি তথা আগামী কালের জন্য, এবং সেই আগামী কালের মধ্যেই কিন্তু আমরা জানতে পেরে যাব যে পরীক্ষার পরিস্থিতি কতদূর রয়েছে, আদৌ কি সেটা মার্চ মাসে হওয়া সম্ভব নাকি সেটা লোকসভা ভোটের পেছনে চলে যাচ্ছে। তবে আজকের এপিসোডে আমরা এটাই আলোচনা করতে চাই যে মাদ্রাসা সার্ভিস কমিশন 2023 ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর 5-6 মাস কেটে গেলেও 5% রিল্যাক্সেশন মামলা নিয়ে যে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিতে পারছে না, এবং সেই জট কিন্তু আরো ঘোরতর হয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় দুঃখজনক ব্যাপার যে কোর্টে কি রায় আসবে তার থেকে হিয়ারিংটা আদৌ হবে কিনা, আমরা অত্যন্ত কিন্তু ক্লান্ত হয়ে পড়ছি। কিন্তু ক্লান্ত আমাদের হলে চলবে না, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আগামীকাল 16ই জানুয়ারির জন্য। এখানে যে কেসটা ছিল WBA/0014258/2023, এই কেসের কিন্তু এখনো পর্যন্ত কোনো মীমাংসা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা পরিষ্কার ধারণা আপাতত যেটা পাচ্ছি যে জানুয়ারি মাসে কিন্তু কোনোভাবেই পরীক্ষা হওয়া সম্ভব নয়। এবং আগামী দিন যে 16 তারিখ রয়েছে কম্পিউটার জেনারেটেড ডেট, সেই ডেটের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। মোট কথা যেটা হলো, আজকে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন 2023 হিয়ারিং যে ডেট প্রকাশ করা হয়েছিল কলকাতা হাইকোর্টের ডেলি কজ লিস্টে 53 নম্বর কলামে, আপাতত আজকে 33 নম্বর কলাম অনুযায়ী বা সিরিয়াল নাম্বার অনুযায়ী 33 নম্বরেই কিন্তু হিয়ারিং শেষ হয়ে যায়, যার জন্য আমাদের 53 নম্বর কলামে বা সিরিয়ালে থাকার কারণে আমাদের মাদ্রাসা কোনো রকম ভাবেই কিন্তু এই হিয়ারিং পর্যন্তই পৌঁছতে পারলো না। দেখা যাক আগামী দিন কি হয়, অর্থাৎ আগামী কালটা আমরা অপেক্ষা করব, তাহলেই চলবে। আপাতত কিন্তু আপনারা সকলেই বলছিলেন মাদ্রাসা সার্ভিসের উপর আপডেট দিন, এবং আপডেট যেহেতু আজকে একটা ভালো খবর আমরা আশা করেছিলাম, কিন্তু সেটা তো আদৌ হলো না। তো যে আপডেট এলো সেটাই আপনাদের জানিয়ে রাখি, সেজন্যই কিন্তু আজকের এপিসোড আমরা নিয়ে এলাম। আপনারা ভিডিওটি লাইক করার পাশাপাশি প্রয়োজনদের সাথে শেয়ার করে দিন, যদিও এটা খুব ভালো খবর নয়, তথাপি আপনারা তাদেরকেও শেয়ার করে দিন, কেননা প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছেন, প্রত্যেকেই কিন্তু চাকিয়েছিলেন আজকের এই জানুয়ারি মাসের 15 তারিখের দিকেই যে কি কেস আপডেট আসে। কেননা প্রত্যেকেই আমরা যেহেতু ফর্ম ফিল আপ করেছি, তাই প্রত্যেকেই কিন্তু অপেক্ষা রয়েছে, বিশেষত যারা বিএড করেছেন, কেননা বিএড এর অবস্থাটা খুবই খারাপ। এক তো প্রাইমারিতে চান্স পাননি, এবং দ্বিতীয়ত ফর্ম ফিল আপ হয়েছে আজ 6 মাস হয়ে গেল, কিন্তু এখনো কোনো খবর নেই। যাই হোক, আপনারা অবশ্যই তাদেরকে শেয়ার করে জানিয়ে দিন, এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আগামীকাল কি আপডেট আসছে সেটাও কিন্তু আপনাদের নিকট আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।